পৃথিবীর সব দেশে কিন্তু আমাদের দেশের মতো করে ঈদ উদযাপন করা হয় না। মজার বিষয় হলো বিভিন্ন দেশে ঈদ পালনের নিয়ম, সময় এবং আনন্দ করার ধরন একেবারে আলাদা। ঈদ শব্দ শুনলেই সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক পরিচিত ঈদের চিত্র, কিন্তু বাস্তবে বিশ্বের নানা মুসলিম ও অমুসলিম দেশে ঈদ উদযাপনের রীতি ভিন্ন ভিন্ন। চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর কিছু দেশে কিভাবে ঈদ উদযাপন করা হয়। প্রথমে আসি ইন্দোনেশিয়ায়। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপন করা হয় রাজকীয় আয়োজনে, যেখানে ঈদের সময়কে বলা হয় লেবারান। ঈদের দিনে প্রায় প্রতিটি বাড়ির টেবিলে সাজানো থাকে নানা রকমের সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। আমাদের দেশের মতো সালামি দেওয়ার প্রচলন খুব একটা না থাকলেও সেখানে বিশেষ একটি ঐতিহ্যবাহী খেলাকে ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হয়। ঈদ এলেই ডিম সাজানো হয়, আতশবাজি পোড়ানো এবং নানা উৎসবে মেতে ওঠে ছোট বড় সবাই। এবার চলে আসি আইসল্যান্ডে। মজার ব্যাপার হলো এই দেশের মুসলিমদের জন্য রোজা রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ গ্রীষ্মকালে আইসল্যান্ডের দিনের সময় অধিক দীর্ঘ হয় এবং সূর্য মাঝরাতের কাছাকাছি গিয়ে অস্ত যায়। তাই অনেক সময় মুসলিমরা ইসলামী নিয়ম অনুযায়ী কাছাকাছি কোনো দেশে সূর্যাস্তের সময় অনুসরণ করে ইফতার করেন, আর ঈদের দিনও তারা রোজা রাখেন। ভাবতেই অবাক লাগে কতটা কঠিন পরিস্থিতির মধ্যেও তারা ধর্মীয় নিয়ম পালন করে। আর তারা দেখুন কিভাবে একটা ডিমের একটা যুদ্ধ তৈরি করে, মানে একটা ডিম ভাঙার খেলা আর কি। তারা এটা করবেই ঈদের দিন। এভাবে ডিম ভাঙাটা যেন তাদের সবচেয়ে জনপ্রিয় একটা প্রচলন। এবার চলে যাই সৌদি আরবে। পবিত্র কাবা শরীফের দেশ সৌদি আরবে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অসাধারণ সংস্কৃতি রয়েছে। ঈদের দিন অনেকেই বাড়ির সামনে কার্পেট বা কম্বল বিছিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সাজিয়ে বসেন। এরপর সেই খাবার প্রতিবেশী, বন্ধু কিংবা পথচারীদের সাথে ভাগ করে নেন। শিশুদের জন্য থাকে নানা উপহার ও চমক। ঈদের সময় শহরগুলোতে সাজানো হয় দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। এছাড়াও গরিব মানুষদের মাঝে খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। এবার আমরা চলে যাব মালয়েশিয়ায়। মালয়েশিয়ার ঈদকে বলা হয় হরিয়ানা আইদিল ফিতরি। এই সময় বাড়িঘর সুন্দরভাবে সাজানো হয় এবং টেবিলে থাকে নানা ধরনের মুখরোচক খাবার। বিশেষ করে কেতুপাট এবং লেমাং নামের ঐতিহ্যবাহী খাবারগুলো বেশ জনপ্রিয়। ঈদের দিনে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে যাওয়া এবং একসাথে খাবার খাওয়ার মধ্য দিয়ে তারা আনন্দ উদযাপন করে। এবার দেখা যাক তুরস্কে ঈদ উল ফিতরকে বলা হয় শেকের বায়রাম, যার অর্থ মিষ্টির উৎসব। এখানে ঈদের সময় অনেক মানুষ পরিবার নিয়ে ভ্রমণে বের হয়। গরমের সময় হয় অনেকেই সমুদ্র সৈকতে গিয়ে সময় কাটায়, সাঁতার কাটে কিংবা মাছ ধরার মতো নানা বিনোদনে অংশ নেয়। অনেক পরিবার আবার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে বিভিন্ন শহরে ভ্রমণ করে। তুরস্কে ঈদ মানে শুধু উৎসব নয়, বরং বিশ্রাম ও পরিবারকে সময় দেওয়ার একটি বিশেষ মুহূর্ত। আরও মজার কাহিনী আছে, সামনের দিকে চলতে থাকো, দেখতে থাকো। ছোট্ট ভিডিওটা স্কিপ করো না। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, পরবর্তী ভিডিও যেন মিস না হয় সেজন্য। এবার সবশেষে আসি সিঙ্গাপুরে ঈদ উদযাপন করা হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। ঈদের সময় শহরের রাস্তাগুলোকে সাজানো হয় রঙিন আলো, দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। বলা হয় 50টিরও বেশি রঙের লাইট ও বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট দিয়ে পুরো এলাকা সাজানো হয়, যা দেখতে সত্যি দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ উদযাপনের ধরন ভিন্ন হলেও একটি জিনিস সবার মাঝে এক, আর সেটি হলো আনন্দ, ভালোবাসা এবং একসাথে উৎসব ভাগ করে নেওয়ার মুহূর্ত। আমাদের সবার প্রিয় ঈদ তো নিজের দেশ বাংলাদেশেরই, তাই না? তোমরা এই ঈদটা কিভাবে কাটালে, কিভাবে উদযাপন করলে, সেটা তোমাদের জন্য রেখে দিলাম। অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঈদ মুবারক, ঈদ মুবারক।